শহীদুল ইসলাম সরাসরি সংযুক্ত হয়েছি। আপনাদের জানানোর চেষ্টা করব যে গতকাল একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। আপনাদের যদি বলতে চাই যে আসলে এমন মর্মান্তিক ঘটনা খুব কম দেখা যায় যে মায়ের ইজ্জত বুক দিয়ে ঢাকতে গিয়ে প্রাণ গিয়েছে নুরুজ্জামান নামের সদ্য বিবাহিতা একজন যুবক। সে গার্মেন্টসে চাকরি করত। আমরা যদি অনুসন্ধানীতে এই এলাকাতে এসেছিলাম, ছায়া অনুসন্ধান করতে দেখা যায় এই মহিলা অর্থাৎ নুরুজ্জামানের মা যিনি, তার সাথে পার্শ্ববর্তী একজন মহিলা চুলার ছাইকে কেন্দ্র করে ঝগড়া বাজে। এই ঝগড়াকে উত্তপ্ত আকারে সৃষ্টি হয়ে মারামারি হয়, হাতাহাতি হয়। সেই হাতাহাতির থেকে স্থানীয় মেম্বার এবং সকলের কাছে বিচার চাইলে তারা বিচারেরও একদিন ডেট দেয়, কিন্তু কতিপয় স্থানীয় কিছু পাতি নেতা যাদেরকে বলা হয় তারা কিন্তু জোরপূর্বক বিচারের নামে প্রহসন চালিয়েছে। মাকে বিবস্ত্র করা অবস্থা দেখা অবস্থায় এই নুরুজ্জামান কিন্তু তার বুক দিয়ে তার মাকে থাকতে গিয়েছিল। আমরা শুনেছি পিছন পাশ থেকে লাথি মেরেছিল এখানকার যিনি, আমরা শুনবো স্থানীয় জনগণের কাছে, প্রত্যক্ষদর্শীর কাছে এবং এখানে যারা উপস্থিত আছেন, যে মারা গিয়েছেন, যাকে মেরে ফেলা হয়েছে, আমি বলবো তার স্ত্রী, সদ্য বিবাহিত স্ত্রী আছে, স্থানীয় জনগণ আছে। আমরা জানতে চাবো আসলে প্রকৃত ঘটনা কি ছিল। দর্শক যেমনটা দেখছেন যে ওনার স্ত্রী অবশ্য আমার সামনে আছে। কি নাম আপনার? লিপি আক্তার। তো আপনি কোথায় থাকেন? আপনার স্বামীকে কারা কারা মানলো যদি আপনি শুনছেন? কি উনি বলতে পারতো না, উনি ঢাকা থেকে আজকে আসছে। আচ্ছা, আপনি কি ছিলেন? আপনি ছিলেন? আমি ছিলাম। এটা একটা বদ অভ্যাস। আপনি সরাসরি সম্প্রচার হচ্ছে, আপনি সেখান থেকে আপনি শেয়ার করেন। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি বিব্রতকর অবস্থায়। আমরা শুনবো আসলে প্রকৃত ঘটনা কি ছিল। আমরা দেশবাসী এবং সকলের কাছে একটা প্রশ্ন রেখে যাব। একজন মায়ের, অর্থাৎ যে মায়ের সংগ্রাম হানি হচ্ছে, সেই সংগ্রাম ঢাকতে গিয়ে যদি যুবকের প্রাণ যায়, আমরা শুনবো প্রকৃত ঘটনা কি ছিল। আপনি কি ছিলেন? আচ্ছা, কি ঘটনা ছিল একটু যদি বলতেন। ঘটনা ছিল বাড়ি থেকে ওনারা জোর করে নিয়ে যায়, ওই পাশের বাড়ির ওই পাশে একটি পাগার আছে, পাগারে নিয়ে যায় সে মারছে। মারার পরে সে বেটা দূরে চলে গেছে, একজন উলুঙ্গ দেখে সে ঢাকতে যায় তাকে মারি ফেলেছে। কারা কারা এই ঘটনাটা ঘটালো আপনি দেখেছেন কি? বলতেছি ওখানে আছিল ফসরুল্লাহ ছিল, সাইদুল্লাহ ছিল, জাহাঙ্গীর ছিল, রবিউল্লাহ ছিল, তারপরে রাহিমা ছিল, অঞ্জিনা ছিল,